এদিকে যুদ্ধবিরতি হলেও ভাগ্য পরিবর্তন হয়নি গাজাবাসীর। এবার নগদ অর্থের অভাবে সেবা দিতে পারছে না ব্যাংকগুলো। এতে দৈনন্দিন ব্যয় মেটাতেও হিমশিম খাচ্ছে উপত্যকাটির বাসিন্দাদের। বিপদের মুখে উপত্যকার অর্থনৈতিক ব্যবস্থাও। ঘন্টার পর ঘন্টা ব্যাংকের লাইনে অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না অর্থ। দীর্ঘ হচ্ছে অপেক্ষার সারি। এ দৃশ্য যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকার। 2 বছরের যুদ্ধ কেবল ধ্বংসযোগ্যই নয়, তার সাথে তৈরি করেছে নগদ অর্থের তীব্র ঘাটতিও। অর্থের অভাবে ব্যাংকগুলো খালি, আর মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেনেও গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। এতে নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। আমরা সকাল থেকে এখানে আছি, আর কিছু লোক ফজরের নামাজও পড়ে এসেছে। জানি না কখন সেবা পাবো। যেসব টাকা গুলে গেছে ব্যাংক তা পরীক্ষা করছে, আর যখন কেউ ব্যাংক থেকে 1000 শেকেল তোলার চেষ্টা করছে তখন তারা বিনিময়ে 400 থেকে 500 শেকেল দেয়। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গেল 2 বছরে ইসরায়েলি আগ্রাসনে নগদ অর্থের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। এতে নষ্ট অর্থগুলো কোনো রকমভাবে মেরামত করে জীবিকা নির্বাহ করছে গাজাবাসী। 2023 সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। তবে যুদ্ধ বন্ধ হলেও এখনও নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি ফিলিস্তিনিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।